সম্মানিত সাধু মহৎ শ্রোতা মণ্ডলী, আমি সিংগাইর মানিকগঞ্জের মমতাজ বেগম এবারে উপহার দিচ্ছি রাধা এবং কৃষ্ণের পালা। আমার বিপক্ষের শিল্পী বাংলার প্রখ্যাত গায়ক জনাব আব্দুর রশিদ সরকার, যিনি আজকে কৃষ্ণের ভূমিকা নেবেন, এবং আমি মমতাজ বেগম আজকে রাধার ভূমিকা নিয়ে আপনাদেরকে কিছু মূল্যবান কথা উপহার দিতে চাই। এই গানগুলো আপনাদের ভালো লাগলেই আমরা এই গানগুলো সার্থক বলে মনে করব। ধন্যবাদ সবাইকে। বন্ধু কুলে জন্ম নিয়া পুরুষ কুলে জন্ম নিয়া নারীর বেদন বুঝো না রে, বুঝো না অবলারে আর কাঁদায় না বন্ধু, অবলারে আর কাঁদায় না বন্ধু। পুরুষ কুলে জন্ম নিয়া, পুরুষ কুলে জন্ম নিয়া নারীর বেদন বুঝো না রে, বুঝো না অবলারে আর কাঁদায় না বন্ধু, অবলারে আর কাঁদায় না। এবার
সেই কৃষ্ণের কাছে আমি অনেক আলাপ রাখলাম আমার এই গানের মধ্যে। আমার কৃষ্ণ যদি পারে আমার সে সমস্ত কথার জবাব দিবে। তাকে আমি বলেছি, হে কৃষ্ণ, তুমি যে জ্বালা, যে পুরো আমাকে তুমি দিয়েছো, তুমি যদি এবার মরো, আমি যদি এবার মরি, তাহলে আমাকে মেয়ে সাজিয়ে, আমাকে পুরুষ সাজিয়ে তুমি মেয়ে সাজবে। তখন বুঝবে যে মেয়ে নারীর কত যে যন্ত্রণা, কত যে জ্বালা। কারণ তুমি যখন আমাকে রেখে, আমাকে ফাঁকি দিয়ে গোপীদের সঙ্গে নীলা করো, তখন আমার যে কেমন লাগে, এই ব্যথাটা তুমি বুঝতে পারবে তখন, যখন তুমি নারী সেজে, আমি পুরুষ সেজে অন্য গোপীদের সঙ্গে যখন নীলা করব, তখন কিন্তু তুমি আবার ধৈর্য হারা হয়েও না। এই হলো আমার গানের মধ্যে আলাপ। এবার আমি কৃষ্ণের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। এই যে কৃষ্ণ, কৃষ্ণ এর মধ্যে তিনটা হরফ আছে, তিনটা হরফ আছে, একটা রিকার আছে। আমার প্রশ্ন, এই শব্দগুলির অর্থ কি? কেন এই কৃষ্ণ নাম রাখা হইল? আর এই কৃষ্ণ নামটা সর্বপ্রথম কে রাখলেন? এই হচ্ছে ওনার নামের বস্তু নিয়ে আমার সর্বপ্রথম জানার। আশা করি উনি সুন্দরভাবে তার মীমাংসা দিবেন। তোমার প্রেমে পড়ে বাঁধো, দুঃখে দুঃখে গেল জীবন, তোমার প্রেমে পড়ে বাঁধো, দুঃখে দুঃখে গেল জীবন। নারায়ণ বলে তোমার প্রেমে, নারায়ণ বলে তোমার প্রেমে, দুঃখ বিনে সুখ হইল না রে, হইল না। অবুলারে আর কাঁদায় না বন্ধু, অবুলারে আর কাঁদায় না বন্ধু। পুরুষ কুলে জন্ম নিয়া, পুরুষ কুলে জন্ম নিয়া, নারীর বেদন বুঝো না রে, বুঝো না। অবুলারে আর কাঁদায় না বন্ধু, অবুলারে আর কাঁদায় না বন্ধু, অবুলারে আর কাঁদায় না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি সিঙ্গার মানিকগঞ্জের আব্দুর রশিদ সরকার আজ রাধা কৃষ্ণের পালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রতিপক্ষের গায়িকা মমতাজ বেগম সে রাধা করবে, আর আমি আজ কৃষ্ণ করব। হিন্দু শাস্ত্র, অঘাত শাস্ত্র সুন্দরভাবে সঠিক শাস্ত্রীয় মাপে কথা বলা মুসলমান হয়ে আমাদের পক্ষে দুঃসাধ্যকর হলেও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখে আমাদের গান এবং কথাগুলো শ্রবণ করার জন্য চেষ্টা করবেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি পালা শুরু করতেছি। মমতাজ সরকার বলেছে যে তুমি গোপীদের নিয়ে যখন লীলা করো, শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বলতেছে, তুমি গোপীদের নিয়ে যখন লীলা করো তখন তোমার কেমন লাগে, এই জন্মের পরে তোমাকে আমি একবার নারী সাজিয়ে দেখাবো। আসলে তুমি প্রেমের স্তরে যাইতে পারো নাই। যদি প্রেমের স্তরে তুমি যাইতে পারতে, তাহলে স্বামীর সোহাগে তোমার সোহাগ, বন্ধের সোহাগে তোমার সোহাগ, বন্ধে যাহা করে তাহাই তোমার আরাম লাগতো। তুমি একটা গান শোনো, তারপর তোমার এই কথার জবাব আমি বংখানে বংখানে দিব যে তোমার এখন পর্যন্ত প্রেমের স্তরে পৌঁছানো সম্ভব হয় নাই। রাধেলো চুপ করিয়া থাক, জানোস না শ্রীকৃষ্ণের সোহাগ,
রাধে তুই চুপ করিয়া থাক, জানোস না শ্রীকৃষ্ণের সোহাগ। রাধে লো চুপ করিয়া থাক, জানোস না শ্রীকৃষ্ণের সোহাগ। রাধে তুই চুপ করিয়া থাক। রাধে তোর সুন্দর মাতার কেশ, তা দিয়া বল কখন কয়দিন তুই পাও মুসাইয়া দেশ। রাধে তোর সুন্দর মাথার কেশ, বল তা দিয়া কয়দিন প্রভু পাও মুসাইয়া দেশ। খাওয়ার আগে খা ওয়াসকি তারে ঝুটা তো করস নায়াক। রাধে লো চুপ করিয়া থাক, জানোস না শ্রীকৃষ্ণের সোহাগ। রাধে তুই চুপ করিয়া থাক। আরে যেমন শ্রীকৃষ্ণের পাগল, যেমন শ্রীকৃষ্ণের পাগল, আর সর্বয়ঙ্গ যেমন তেমন থাকে নয়নে পরক। আরে যেমন শ্রীকৃষ্ণের পাগল, আর সর্বয়ঙ্গ যেমন তেমন থাকে নয়নে পরক। আরে কেউ রে সারা কেউ বাঁচে না, দেহে তো প্রেমের খোরাক। কেউ রে সারা কেউ বাঁচে না, দেহে তো প্রেমের খোরাক। রাধে তুই চুপ করিয়া থাক, জানোস না শ্রীকৃষ্ণের সোহাগ। রাধে তুই চুপ করিয়া থাক, জানোস না শ্রীকৃষ্ণের সোহাগ। রাধে তুই চুপ করিয়া থাক। আমার কাছে প্রশ্ন করেছে শ্রীমতী রাধিকা, যে কৃষ্ণ লিখতে যে 4টি অক্ষর লাগে, এই 4টি অক্ষরের ভাব অর্থ কি? তুমি জিজ্ঞাসা যখন করেছো, শোনো। কয়েতে হয় কমলাকান্ত, রিকারেতে রাধা, শয়েতে স্বয়ং শম্ভু, এতে নাই বাধা। নয়েতে নিরঞ্জন, জগতের হরি, 4 অক্ষরে যোগ করিয়া কৃষ্ণ কৃষ্ণ করি। কথাটা অবশ্যই বুঝতে পেরেছ। কয়েতে কমলাকান্ত, রিকাতে হয় রাধা, শয়েতে স্বয়ং শম্ভু, এতে নাই বাধা। নয়েতে নিরঞ্জন, জগতের হরি, 4 অক্ষরে যোগ করিয়া কৃষ্ণ কৃষ্ণ করি। তুমি আমাকে প্রশ্ন করেছো আরো, যে এক কৃষ্ণ নাম সর্বপ্রথম কে রেখেছে? কৃষ্ণের নাম নিজের নাম উনি নিজেই সর্বপ্রথম রেখেছে। কারণ খোদা খোদার নাম রেখেছে, হরি হরির নাম রেখেছে। আমার মহাপ্রভু তার ভালো লেগেছে বিধায় কৃষ্ণ নাম সে নিজেই নিজের নাম নিজেই রেখেছেন। এটা তোমার জানতে হবে এবং বুঝতে হবে। তুমি লীলা কীর্তন সম্পর্কে যে কথা বলেছো, গোপী কীর্তন সম্পর্কে, গোপী কথা সম্পর্কে, যে তুমি গোপীদের নিয়ে যখন ভাব লীলা করো, তখন আমার কেমন লাগে তোমাকে পুরুষ বানিয়ে দেখাবো। তোমাকে আবারও তোমাকে বলতে চাই, রাধা সত্যিকার যদি তুমি সেই প্রবেশ করে বসতে পারতে, যেখানে আমি নাই তুমি নাই, যেখানে জ্বালা নাই পাপ নাই, আছে শুধু ভালোবাসাবাসী, সেই স্তরে যখন মানুষ পৌঁছে, তখন বন্ধুর অঙ্গ আর এক বন্ধুর অঙ্গ যখন এক অঙ্গ হয়ে যায়, তখন বন্ধু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়বস্তুর সাথে আর এক বন্ধুর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়বস্তু এক হয়ে যায়। তুমি যখন সেই স্তরে পৌঁছতে পারবে, তখন আমার উপরে তোমার এরকম ভাব আর থাকবে না। আশা করি তুমি সেই স্তরে পৌঁছবে, এটা আমার আশা। যেজন শ্রীকৃষ্ণের বাদক, তার সর্বঙ্গ যেমন তেমন থাকবে নয়নে পরক। আরে কেউ রে তুইয়া কেউ বাঁচবে না, দেহে তো প্রেমের খোরাক। কেউ রে তুইয়া কেউ বাঁচবে না, দেহে তো প্রেমের খোরাক। রাধে তুই চুপ করিয়া থাক, জানোস না শ্রীকৃষ্ণের সোহাগ। রাধে ও চুপ করিয়া থাক। এবার
কথাটা আমি একটু ভোর রেখে একটু প্যাঁচ রেখে প্রশ্ন করব। আশা করি এই প্যাঁচটার মীমাংসা দিয়ে তুমি আমার কাছে আসবে। সেই প্যাঁচটা হলো সত্য যুগের হলো মরা, ত্রেতা যুগের হলো পুরা, আর দাপর যুগের হলো শ্রাদ্ধ, আর কলিতে হলো তার মুক্তি। একই ব্যক্তি, এমন একটা ব্যক্তি এটার ভিতরে হিন্দু শাস্ত্র নিহিত, এটার মধ্যে তোমার আর আমার শাস্ত্র নিহিত। তাই আমি প্রশ্ন তোমাকে করেছি। সত্য যুগের হলো মরা, ত্রেতা যুগে হলো তার পোড়া, আর দাপরে হলো তার শ্রাদ্ধ, আর কলিতে হলো তার মুক্তি। তুমি শুধু এই তত্ত্বটা আমাকে বুঝাইতে পারলেই দেখবা তুমি কে আর আমি কে, তুমি কোথায় আর আমি কোথায়। আসো আমার সঙ্গে শাস্ত্রের মধ্যে ফাইটে আসো। রাধে তুই এখন, রাধে তুই এখন হসাবধান, বাউল রশিদেরই গান। রাধে তুই এখন হসাবধান, আরে বাউল রশিদেরই গান। মহাপ্রভুর জন্য সদাই থাকো পেরেশান, আরে বাউল রশিদেরই গান। রাধে তুই এখন হসাবধান, শ্রীকৃষ্ণের জন্ম সদাই থাকো পেরেশান। তুমি কিসের কথা আর ভাইব না, যা যাবার তা গেছে যা। কিসের কথা আর ভাইব না, যা যাবার তা গেছে যা। রাধে লো চুপ করিয়া থাক, জানোস না স্বামী সোহাগ। রাধে তুই চুপ করিয়া থাক, জানোস না শ্রীকৃষ্ণের সোহাগ। রাধে তুই চুপ করিয়া থাক। আশা করি আমার কথাগুলো তুমি বুঝবে এবং সুন্দরভাবে আর একটা মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করবে। আর তুমি আমার কাছে প্রশ্ন করবে, শাস্ত্র বিধান ধরে এবং আলোচনা যেখান থেকে উঠেছে সেখান থেকে সুন্দরভাবে আলোচনা করবে। আমি তোমার সঙ্গে মারামারি কাটাকাটি করতে আসছি শাস্ত্রের মারামারি করার জন্য। আশা করি আমার দিকগুলো লক্ষ্য রেখে তুমি গান গাবে। রাধে তোর সুন্দর মাথার কেশ, তা দিয়া কয়দিন প্রভুর পাউ মুসাইয়া দেশ। রাধে তোর সুন্দর মাথার কেশ, বল তা দিয়া কয়দিন প্রভু পাউ মুসাইয়া দেশ। খাওয়ার আগে খা ওয়াসি করে, ঝুটে তোর করস নায়া। খাওয়ার আগে খা ওয়াসি করে, ঝুটে তোর করস নায়া। রাধে লো চুপ করিয়া থাক, জানোস না শ্রীকৃষ্ণের সোহাগ। রাধে তুই চুপ করিয়া থাক, জানোস না শ্রীকৃষ্ণের সোহাগ। রাধে তুই চুপ করিয়া থাক, জানোস না শ্রীকৃষ্ণের সোহাগ। রাধে লো চুপ করিয়া থাক। কৃষ্ণ হারে ও প্রাণের বন্ধু রে, কাদায় নয়ার তোমার ধারে। নাম ধরিয়া দা আটকি আমি রে, নিশি
ওই আমার ব্রজের কথা মনে হলে আমি সদাই নয়ন চলি ভাসি গো, সদাই নয়ন চলি ভাসি গো, কি মন আছে ব্রজ বাসি গো, কে মন আছে ব্রজ বাসি। দয়া করে বলরি বুদ্ধ, আরে ও বলকে মন আছে ব্রজ বাসি গো, কে মন আছে ব্রজ বাসি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার শ্রীমতী রাধিকা আমার একটা গানের ভুল ধরেছে, স্বাভাবিক। তুমি যদি আমার ভুল না ধরো, কে ধরবে? গানের বয়স অনেক হয়ে গেছে, এখন যদি কোন গান কোথায় দিতে হবে এটা না বুঝি, তোমাদের মতো গায়ক গায়িকারা যদি ভুল না ধরে, তাহলে দুনিয়া ঠিক থাকে কি করে? আমি একটা গানের ভিতর বলেছিলাম গানটার ভাব অর্থ হয়তো তুমি বুঝতে পারো নাই, আবার পারো, বুঝো শয়তানি করতে পারো। রাধেলো তুই চুপ করিয়া থাক, জানোস না শ্রীকৃষ্ণের সোহাগ। কথাটা কাকে বলা হয়েছে? যদিও রাধা কৃষ্ণের পালা, এখানে যারা আধ্যাত্মিক লাইনের গুরু ধরা লোক আছে, এখানে মূলত পালা গুরু শিষ্যের, গুরু শিষ্যের একটা ভাব চলছে। যিনি কৃষ্ণ পক্ষ তিনি হলো গুরু পক্ষ, আর যিনি রাধা পক্ষ তিনি হলো শিষ্য পক্ষ। এখানে স্রষ্টার সৃষ্টিও তুমি বলতে পারো, জীব কর্ম বলতে পারো, আবার গুরু শিষ্য বলতে পারো। রাধা কৃষ্ণ দিয়ে একটা মেসাল বোঝানো হয়েছে, রাধা কৃষ্ণের প্রতি কেমন ছিল আর কৃষ্ণ রাধার প্রতি কেমন ছিল। এই গানের পালাটা দিয়ে গুরু শিষ্যের সেই ভাবকেই বোঝানোর চেষ্টা করা হইতেছে। কাজেই তুমি তোমার এই কথা বলা ঠিক হয় নাই, কারণ শিষ্যকে বলা হইতেছে গুরুর পক্ষ থেকে তুই চুপ করে থাক, গুরুর ভজন কেমনে করতে হয় তা তুই জানিস না, তাই চুপ করে থাক, আমার কাছে শোন। রাধেলো তোর সুন্দর মাতার কেশ, তা দিয়া কি তোর স্বামীর দুই পাও মুছাইয়া দেশ, কয়দিন করলি তারে লিয়া 16 কলা মেষ, খাওয়ার আগে খাওয়াস কি তারে ঝুটা তো করস না। এক এই গানটার ভিতর কত বড় একটা কথা বলা হয়েছে তুমি জানো? তুমি বলেছো যে আমি যখন গুপি পাড়া যাই তখন তোমার খারাপ লাগে, তাহলে খাওয়া বলতে তুমি ভাত মাছ খাওয়া বুঝো না। যৌনাঙ্গের একটা খাওয়া খোরাক আছে, এই যৌনাঙ্গের খোরাকের আগে তারা নাকি প্রকৃতপক্ষে গুরু ভজার লোক, তারা নিজে খাওয়ার আগে গুরুকে খাওয়ায় নেয়। তাই দরবেশজি লালন সাহেব একটা গানে আছে, প্রেমের কাছে একটা ফল রসে করে টলমল, ওই ফল গুরুকে দিয়ে শিষ্য খাইলে অমর হয়েছে সংসারে। কাজে তোমার এই দেশটাই বোঝানো হয়েছে, আসলে তুমি তো ওই পানির মাছ না। আরে আমার ব্রজের কথা মনে হলে আমি সদাই নয়ন চলি বাসি গোতে মন আছে ব্রজ বাসি গোতে মন আছে ব্রজ বাসি। ব্রজের গুপগুপিনী কেমন আছি মারুহিনী, যাদের কথা মনে হলে ফুটায় ফুটায় জলে ভাসি। আরে আমি কি করিতে কি করিলাম,
দ্বাদশ রাখাল আমি যাদের সঙ্গে খেলছি শৈশবকাল তাল তো মালার রসাল বেসাল সব সমান ভালো বাসি কেমন আছে ব্রজের দ্বাদশ রাখাল আমি যাদের সঙ্গে খেলছি শৈশবকাল তাল তো মালার রসাল বিশাল সব সমান ভালো বাসি আরে একদিন আমার সাথে অভিমানে আরে একদিন আমার সাথে অভিমানে পরে যুদ্ধ পাই নাই কথা কাইরু বসি গো পাই নাই কথা কাইরু বসি গো কি আছে ব্রজ বসি গো কি আছে ব্রজ বসি দয়া করে বলরি কে মন আছে ব্রজ বাসি গো কি মন আছে ব্রজ বাসি আমার কাছে প্রশ্ন করেছে একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভু উনি বিরজার কুঞ্জে গিয়েছিল মহাপ্রভু যখন বিরজার কুঞ্জে গেলেন তখন দ্বারের দ্বারে ছিল শ্রীদাম শ্রীদামকে বলছে শ্রীদাম রে আমি বিরজার কুঞ্জে গেলাম আমার কথা তোর কাছে কেউ জিজ্ঞেস করলে তুই বলিস না এমন সময় শ্রীমতী রাধিকা দেবী যখন শ্রীকৃষ্ণের তালাশে ওখানে যে উপস্থিত শ্রীদামকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো শ্রীদাম শাখা বলো তো মহাপ্রভু কোথায় আছে উনি বললে যে উনি কোথায় আছে আমি জানি না উনি কি কুঞ্জে আছে যে না কুঞ্জে উনি নাই ওনার মাথা যখন নাকি নিচে হয়ে গেল তখন উনি ধুলার ভিতরে বন্ধুর পদাঙ্কন দেখতে পেয়ে উনি বললেন শ্রীদাম রে এই ধুলার চিহ্ন আর আমার হৃদয়ের চিহ্ন এক হয়ে গেছে তুই আমার কাছে মিথ্যা বলেছিস উনি কুঞ্জের ভিতরে ঢুকে পড়লো যখন ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু কৃষ্ণ সেদিন সর্প হয়ে গেল উনি ভাব বুঝতে পেরে শ্রীমতী রাধিকা দেবী নিজে ময়ূর সেজে সেদিন এই সাপকে ধরে ফেলছিল তাই সাপকে ধরে ফেলার পরে সেদিন যে শ্রীমতী রাধিকা দেবী তার বন্ধুর প্রেম বিরহ সহ্য করতে না পেরে ওই সাপ ছিল ময়ূর সাপ ছিল সেই ময়ূরের পাকা তার চূড়ায় আর ধুলা দিয়েছিল কৃষ্ণকে তার কপালে দেওয়ার জন্য সেই প্রেমের দায় ওনার কপালের মধ্যে ললাটের মধ্যে শ্রীমতী রাধিকা দেবীর নাম লেখা এখন তোমার কাছে আমি প্রশ্ন করব আশা করি তুমি সে সুন্দর করে তার জবাব দিবে কি জবাব যে তোমাকে প্রেমের দায়ে আমি একখানা রেজিস্ট্রি প্রেমের দলিল করে দিয়েছিলাম সেই দলিলটা তুমি আমাকে শোনাবা কি দলিলটা তুমি কি তার মালিক আছো তার রক্ষণাবেক্ষণ তুমি করো কি করো না আমি তো জানতে চাচ্ছি শ্রীকৃষ্ণ তোমার কাছে একটা খত দিয়েছিল তুমি যদি জানো এই খতটা আমাকে একটু পড়ে শোনাবা যে তুমি আমার সেই দলিলের রক্ষণাবেক্ষণ করো কি করো না আরে আমার ব্রজের কথা মনে হলে আরে উদ্ধব সাদাই নয়ন জলি ভাসি আমি সাদাই নয়ন জলি ভাসি গতি ব্রজ বাসি রেখে আছে
ব্রজবাসী আমি কি আর আমার আছি, কৃষ্ণ সুখে যাবে আমার প্রাণ, আন কৃষ্ণ সুখে যাবে আমার প্রাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার প্রতিপক্ষ কৃষ্ণ বলেছেন যে এতদিন যাবৎ গান গাইতেছি, আজকে কি নতুন করে পালা শিখতে হবে নাকি তোমাদের কাছে? আমি বলবো দেখেন, এই কথাটা আপনার ঠিক নয়। অনেক কিছু যে একটা ব্যক্তি জানতে পারে, কিন্তু সবকিছু যে একটা ব্যক্তি জানে, এই কথাটা কিন্তু ঠিক না। আর সব বিষয়ের উপরেই যে একটা ব্যক্তির আইডিয়া থাকে, এটাও কিন্তু ঠিক না। আপনি একটা জিনিস অনেক জিনিস বেশি জানেন, আবার আমিও দু একটা জিনিস হয়তো বেশি জানতে পারি, তাতে আপনার গৌরব করার মতো তো কিছু নাই। দেখা যায় পীর মুরিদের মধ্যেই দেখেন, আমি দেখেছি অনেক বৃদ্ধ লোক গিয়া অল্প বয়সে একটা পীর হয়েছে, সে জাননেওয়ালা বেশি জ্ঞানী গুণী হয়েছে, তার কাছে গিয়া বায়াত হয়ে গেছে। এরকম ভুরি ভুরি প্রমাণ রয়ে গেছে। তাহলে সে বয়স হয়েছে, বুড়া হয়েছে, এর জন্য যে তার জ্ঞান বেশি হবে, এটা কিন্তু ঠিক নয়। যাক, আপনার সে কথা। এবার উনি আমার কাছে একটি প্রশ্ন রেখেছে এবং আমার প্রশ্ন সুন্দরভাবে মীমাংসা করেছে। আমিও তার ওই রকম সুন্দরভাবে মীমাংসা দেওয়ার জন্য চেষ্টা করবো। তবে একটা গান আগে গিয়ে নিই। শুন বলি গো ব্রজবাসী আমি কি আর আমার আছি, কৃষ্ণ সুখে যাবে আমার প্রাণ, আন কৃষ্ণ সুখে যাবে আমার প্রাণ।
কৃষ্ণ সুগে যাবে আমার প্রাণ, আন কৃষ্ণ সুগে যাবে আমার প্রাণ। প্রিয় শ্রোতা, এইবার মহাপ্রভু কৃষ্ণ উনি আমাকে একটি প্রশ্ন করেছে যে হে শ্রীমতী রাধা, তোমার কাছে যে আমি প্রেমের ঋণী, তুমি যে আমার প্রেমের গুরু, তাই তোমার কাছে একটি দলিল আমি লিখে দিয়েছিলাম। সেই দলিলটা কি, সেই লিখনিটা কি, তোমার সেটা মনে আছে কিনা, তোমার সেটা জানা আছে কিনা, হৃদয় আছে কিনা? অবশ্যই আছে, একখানা না, তুমি আমাকে এক একে 3খানা দলিল দিয়েছিলে। তবে তুমি যখন একখানা চেয়েছো আমি তোমাকে একখানাই দিয়ে দিলাম। সেই দলিল তার মধ্যে লেখা ছিল ইয়াদি কীর্তন পূর্ণ সমর্থন শত সাধু শ্রী রাধা, শত দাস্য পরিদাস্য পুরাও মমতি সধা, কষ্ট খাত করি বসত বর্জপুরী কষ্ট কার্যপত্র মিদং লিখিলন সুকুমারী, ইহা লভ্য পাইবে প্রদস্তিন বাঞ্ছা করিয়া সুদিবে ঋণ, কলির জীব বাছে যতদিন, এই করালে রাই তোমায় খত দিলাম লেখিয়া, চিরদিন ঠেকা রইলাম রাই তবুরি নিগিয়া, তাই শতবার প্রণাম করি রাই তবু শ্রী শ্রী রাঙ্গা চরণে, কালো বর্ণ গৌর মুক্তি হবে সেই দিনে। এই ছিল তোমার সেই দলিলের মধ্যে লেখা। এইবার তোমার কাছে একটা কথা আমি জানতে চাব, হে শ্রীকৃষ্ণ, এই যে তুমি বাঁশি বাজাও, তোমার বাঁশির সুরে আমি ঘরে থাকতে পারি না। কেন পারি না? ওই বাঁশিতে কি অন্য নাম জানে না? তোমার বাঁশিতে কি অন্য কিছুই বুঝে না? কিছুই জানে না, কোন সুরে জানে না, শুধু জানে কি রা রা রাধা। এই রাধা ছাড়া তোমার বাঁশি তার কিছুই জানে না। আমার প্রশ্ন, তোমার এই বাঁশির উৎপত্তি কোথা থেকে? আর এই বাঁশির যে ছিদ্র আছে, ছিদ্র কয়টা? কোন ছিদ্রে কে থাকে? আর তুমি রাধা ছাড়া অন্য কোনো নাম জানো না, কেন শুধু রাধার নাম ধরে বাঁশি বাজাও? একটু বলো দেখি। এই বাঁশি সম্বন্ধে তোমার কাছে আমার একটা কথা জানা থাকলো, আশা করি সুন্দরভাবে তুমি বাঁশির মীমাংসা দিয়ে শ্রোতাবিন্দুদেরকে শাস্ত্র সম্বন্ধে কিছু বুঝাইবে। ব্রজ নীলা সাঙ্গ হলো, শ্রী বৃন্দাবন আধার হলো, পশু পাখি নাই কলকান। ও ব্রজ নীলা সাঙ্গ হলো, শ্রী বৃন্দাবন আধার হলো, পশু পাখির নাই কলকান। রাধা রানী কৃষ্ণ হারা, রূপ বেদে রূপ মিশে তারা, যুগল চরণ করিতেছে গান। রাধা রানী কৃষ্ণ হারা, কোথায় হয়ে গেল আত্মহারা, রূপ বেদে রূপ মিশে যুগল করদান। নারায়ণের করুণার তোনার, শুনো দয়ালো কানাইসা। নারায়ণের করুণার তোনার, শুনো দয়ালো কানাইসা। যুগল চরণ করো তুমি দান, দয়াময় যুগল চরণ করো তুমি দান। কৃষ্ণ সুগে যাবে আমার প্রাণ, আন কৃষ্ণ সুগে যাবে আমার প্রাণ। শুনব লিঙ্গ ব্রজবাসী, আমি কি আর আমার আছি, কৃষ্ণ সুগে যাবে আমার প্রাণ, আন কৃষ্ণ সুগে যাবে আমার প্রাণ। শুনব লিঙ্গ ব্রজবাসী, আমি কি আর আমার আছি, কৃষ্ণ সুগে যাবে আমার প্রাণ, আন কৃষ্ণ সুগে যাবে আমার আমি দ্বারকাতে
গেছি বৃন্দাবনের কথা। শোনো রে সুবল সখা, মন কেন আজ উঠিল কান্দিয়া। শোনো রে সুবল সখা, মন কেন আজ উঠিল কান্দিয়া। আজকে শ্রীকৃষ্ণ রাধিকা, শ্রীমতী রাধিকা যিনি আজ গাচ্ছে, তেনাকে সবাই চিনেন, মমতাজ। একটা কথা নিয়ে ভীষণ বেঁধে গেল। আমি বলেছিলাম গানের বয়স আমার 30 বছর। এখনো যদি তোমাদের কাছে আমার, তোমাদের মতো গায়ক গায়িকার কাছে আমার গানের ধারা শিখতে হয়, কোন গান কোথায় সেটিং করতে হবে এগুলো শিখতে হয়, তাহলে আমার বলার কিছু নেই। এই টিয়ার্সে আমার মরে যাও ভালো। কারণ কথায় আছে, বাচ্চা কুকুর দিয়া ময়লা খাওয়া না ময়লা নষ্ট করা, এটা কথায় বলে মুরব্বীরা। কাজেই তোমাকে এর চাইতে বেশি আমি বলবো না, কারণ তুমি বহুত জ্ঞান অর্জন করেছো। তুমি একটা মেসাল দিয়েছো। কি মেসাল? যে ছোট্ট একটা কম বয়সে একটা গুরুর কাছে একটা বৃদ্ধ বয়সের শিষ্যদের শিষ্যত্ব গ্রহণ করে, তাই বিধা শিষ্যের জ্ঞান গুরুর চাইতে বেশি না। তুমি এই মেসালটা আমার সাথে দিতে পারলা, আমি তোমাকে দোয়া করি আল্লাহ যেন তোমার এইরকমই কথা বলা। কোথায় একটা সাধারণ লোক একটা পীরের কাছে মুরিদ হয়েছে, আর কোথায় রশিদ সরকার। বাংলাদেশে আমি 1 নাম্বার গায়ক দাবি করতে চাই না, কিন্তু ইতিহাসে 10-12 জন গায়কের নাম লেখা হয়, কমের পক্ষে 10-12 জনের মধ্যে একটা নাম আমার থাকবে। আর ইতিহাসের পাতায় যদি বাংলায় বাউল সাহিত্যের কোন গায়ক গায়িকার নাম উল্লেখ করা হয়, প্রথম পাতায় যদি আমার নাম না থাকে, কিন্তু 2 নাম্বার পাতায় আমার নাম থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি আমাকে গানের দ্বারা শিখাইতে আসছো, এইটাই আমি আশ্চর্য হয়ে গেছি। আর তুমি সেই বইয়ের সাথে, ওই সাধারণ জ্ঞানের একটা বইয়ের সাথে আমার সাথে তুলনা করেছো, এতেই বোঝা যায় তুমি কত বড় জ্ঞানী গায়িকা। তাই তোমাকে আমি আর আমার বলার কিছু নাই। তবে গানটা একটু শোনো, তারপর আর 2-1টা কথা বলে শুধু এই গানটা ফিনিশ করব। আর তোমার সাথে গান গাওয়া, আমি তো বুঝতে শুনেই গাই যে পাগল যাইছে তাই 2-4 কথা বলবে, এটা সহ্য করে নিতে হবে। আমরা সহ্যর মনোভাব নিয়েই আসি। তা না হলে যদি নাকি অন্যরকম কোনো সমান কোনো গায়িকা হইতো, গায়ক গায়িকা হইতো, তাহলে আমার এই কথার উপর একটু বোঝাপড়া ছিল। অনেক লোকেই জানে, দেখো আমি রশিদ সরকার কারো দিকে কানি নজরে চাইলে ওই গায়ক গায়িকার আস্থা কলর হয়ে যায়, কিন্তু তোমার সাথে আমি সে বাতুর দেখাইতে পারি না। স্যাপ ফেলাইলে নিজের বুকে পড়ে। আমি দ্বারকাতে আসিয়া রাজাই আমি হইয়া, দ্বারকাতে আসিয়া রাজাই আমি হইয়া, ভুলে গেছি বৃন্দাবনের কথা। শোনো রে সুবল সখা, মন কেন আজ উঠিল কান্দিয়া। শোনো রে সুবল সখা, মন কেন আজ উঠিল কান্দিয়া। রাজসিংহাসন পরে টলমল, না জানি কি দুর্গতি হয়, তাই রাজসিংহাসন পরে টলমল।
জানি কি দুর্গতি হয় সে ওগো বৃন্দাবনের রুলের ধ্বনি সদাই আমি কানে শুনি, বৃন্দাবনের রুলের ধ্বনি সদাই আমি কানে শুনি, কাঁদিতেছে বৃন্দাবনবাসীরা। শুনো রে সুবল সখা মন কেন আজ উঠিল কান্দিয়া, শুনো রে সুবল সখা মন কেন আজ উঠিল কান্দিয়া। আমি যাব বৃন্দাবনে, যাবি সুবল আমার সনে, যমুনা প্রান্তে কি যে হয় লীলা। আমি যাব বৃন্দাবনে, যাবি সুবল আমার সনে, যমুনা প্রান্তে কি যে হচ্ছে লীলা। প্রেম বৎসর সবে মিলে হা কৃষ্ণ বলে, সুবল রে ভাই রে সুবল আমার, আজ ধেনু বর্ষ সনে, ধেনু বর্ষ সবে মিলে হা কৃষ্ণ বলে প্রেম বন্যায় ভেসে যাচ্ছে, আজ প্রেম বন্যায় যাচ্ছে যে ভাসিয়া। শুনো রে সুবল সখা প্রাণ কেন আজ উঠিল কান্দিয়া। আমাকে প্রশ্ন করেছে তোমার বাঁশিতে শুধু রাধা রাধা বলে কেন, এটা তুমি শুনছো? ভক্তে আমি যখন বাঁশি ফুঁক দেই, রাধা শ্রীমতী রাধা শুনে যে আমার বাঁশিতে রাধা বলতেছে, আর শ্রীদাম সখা শুনে তার নাম বলতেছে, সুবল শুনে তার নাম বলতেছে, ব্রজের গোপীরা শুনে তাদের নাম বলতেছে। যে ভাবে যে আছে, আমাকে যে যতখানি যে ভাবে ভালোবাসে, ওই ভাবেই শ্রীকৃষ্ণ মহাপ্রভুর বাঁশির সুর তার কানে পৌঁছে যায়। আর এই বাঁশির সুর একবার যার কানে পৌঁছে যায়, সে আর ঘরে থাকতে পারে না, সে মায়ামোহ জাল কেটে, এই জাগতিক জগতের জাল কেটে আমার প্রাণবল্লভের দেশে সে পৌঁছে যায়। আর যে প্রাণবল্লভের দেশে পৌঁছে যায়, আর তাহার জন্ম মৃত্যুর আর কোনো ভয় থাকে না, সে সমস্ত কিছুকে বাদ দিয়ে অখণ্ড মণ্ডল আকারং ব্যক্তং চরাচর, সেই যেখানে খণ্ড নাই, যেখানে আমি নাই তুমি নাই, যারা নাই তাপ নাই, সেই দেশে শুধু হরির দেশ, আমার মহাপ্রভুর দেশ, সেই দেশে যে পৌঁছায়। সময়ের অভাবে তোমার বিস্তারিত কথা জবাব আমি দিতে পারলাম না, হয়তো তুমি চালাকি করে আমাকে এই কথাগুলো তুমি জিজ্ঞেস করেছো শেষ আসরে এসে, যে তুমি আমাকে এক বোঝা প্রশ্ন জিজ্ঞেস করেছো যে সময়ের অভাবে দেওয়া সম্ভব। এরকম চালাকি করে গান গাওয়া কোন গায়িকাদের বা গায়কদের উচিত না, অস্ত্র দিয়ে সাহায্য করতে হয়। কেননা তুমি যদি আমাকে সময় মতো জিজ্ঞেস করতে, প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারলে আমারও শান্তি লাগতো, 10 জনের শান্তি লাগতো, কিন্তু সে সময় তুমি আমাকে দিলে না। এরকম চালাকি করে তুমি কাউকে দিতে পারবে না। সাধু সন্ন্যাসী ভক্ত হইয়া কাঁদিছে বসিয়া, নারায়ণ কয় ভাবিয়া অনুরাগে বাদাম দিয়া, নারায়ণ কয় ভাবিয়া অনুরাগে